আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাস্টার বুক থেকে আমাদের যে মাস্টার ইংলিশ বুকটা আছে সেখান থেকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েসের প্রথম 50টা প্রশ্নের সলভ দেখব এবং কিভাবে অপশানগুলো বাদ দেওয়া যায়, অপশান বাদ দিয়ে দিয়ে কেমনে আমার ধারণা না থাকলেও আমি উত্তর করতে পারবো সেই প্রসেসটা আজকে দেখাবো। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, হি ইজ নোন টু মি ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে দেখা যাচ্ছে ইজ প্লাস নোন অর্থাৎ বিভার প্লাস V3 ফর্ম আছে। এই যে এখানে বিভার প্লাস V3 ফর্ম আছে এখানে। সো আমরা জানি যে প্যাসিভ ভয়েসের কাজ হচ্ছে V3 ফর্মে থাকবে এবং তার আগে একটা বিভার কিংবা একটা বিভার প্লাস V3 থাকবে। এটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েসের কাজ বা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। সো এখানে হি ইজ নোন টু মি, আর নোনের পরে আমরা জানি টু হয়, তাই এক্ষেত্রে হি ইজ নোন টু মি এটা হবে আমার প্যাসিভ ভয়েস। সো 1 নম্বরের কারেক্ট আনসার হবে প্যাসিভ ভয়েস। তারপরে আসি 2 নম্বর, সিলেক্ট দ্য অ্যাক্টিভ স্ট্রাকচার। সো এখানে নাম্বার অপশনে দেখা যাচ্ছে দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড। এখানে হচ্ছে আমার হ্যাজ বিন আপরুটেড অর্থাৎ বিন অর্থাৎ বি ভার্ব আছে প্লাস V3 ফর্ম আছে এখানে। এই যে এখানে বি ভার্ব প্লাস V3 ফর্ম আছে। সো এখানে এটা হবে না কারণ এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তারপরে বি নাম্বার অপশানে দেখি, অর্থাৎ নাম্বার অপশানটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। বি নাম্বার অপশানে দ্য ডোর শুড বি কিপড ক্লোজ। এখন অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা জানি এই যে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে শুড বা কুড যেটাই থাকুক, এখানে বি প্লাস V3 ফর্ম আছে অর্থাৎ বি কিপড। এই ক্লোজটা এটা এক্সটেনশনের অংশ, অর্থাৎ দ্য ডোর শুড বি কিপড অর্থাৎ বি ভার্ব প্লাস V3 আছে। সো এটাও আমার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তারপরে আসি সি নাম্বার অপশানে, আই হ্যাভ লস্ট মাই ওয়াচ। এখানে আই হ্যাভ লস্ট মাই ওয়াচ আমরা জানি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখানে কোনো বি ভার্ব নেই, হ্যাভটা কিন্তু বি ভার্ব না, বি ভার্বের ভিতরে আছে হচ্ছে আমার এম ইজ আর, তারপরে ওয়াজ ওয়ার, তারপরে বিন, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট অংশ বা V1 এম ইজ আর, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আর এখানে কোনো বি ভার্বের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। সো এটাই আমার কারেক্ট অ্যান্সার, সি নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা ডি নাম্বার অপশানটা দেখি, মাই সাজেশন ওয়াজ নট অ্যাকসেপ্টেড অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ফর্ম, অর্থাৎ এই যে ওয়াজ আমরা কি বলছিলাম বি ভার্ব প্লাস একটা V3 ফর্ম বসবে তারপরে। সো এখানে ওয়াজ একটু আগে বলছি বি ভার্বের চিহ্ন হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার অথবা বিন। সো এখানে ওয়াজ আছে বি ভার্ব এবং তারপরে অ্যাকসেপ্টেড অর্থাৎ V3 ফর্ম আছে। সো এটা আমার প্যাসিভ। তারপরে আমরা দেখি 3 নম্বর কোশ্চেন, টি ইজ লাইকড বাই কমন পিপল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। এই যে এখানে আবার সেম কথা, ইজ অর্থাৎ বি ভার্ব প্লাস লাইকড, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো টি ইজ লাইকড, ইজ হচ্ছে বি ভার্ব, লাইকড হচ্ছে V3 ফর্ম। সো বি ভার্ব প্লাস V3 এটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েস। সো অ্যান্সার হবে বি। তারপরে 4 নম্বর কোশ্চেন, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মেধা, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, দ্য ওয়ার্ক ইজ ডান, এখানে ইজ আছে হচ্ছে আমার বি ভার্ব, কারণ বি ভার্বের প্রেজেন্ট অংশ হচ্ছে এম ইজ আর, অর্থাৎ তিনটার যে কোনো একটা, তারপরে পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম একটাই আছে বিন। সো এখানে এটাও আমার প্যাসিভ ফর্ম, কারণ এখানে ডান, ডান তো আমার পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ ডু ডিড ডান, ডু হচ্ছে V1, ডিড হচ্ছে V2, আর ডান হচ্ছে V3। সো এটাও আমার প্যাসিভ ফর্ম, অর্থাৎ কারেক্ট আনসার হবে বি। তারপরে 5 নম্বর প্রশ্ন, রাইস সেলস চিপ। এখানে কোনো এম ইউজারের কোনো অথবা বি ভার্ব, এম ইউজার অজয়ার অথবা বিন, অর্থাৎ এখানে বি ভার্বের কোনো সিম্বল নেই, আর এখানে তারপরের ভার্বের কোনো V3 ফর্ম নেই, তাই এটা হবে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কারেক্ট আনসার হবে 5-এর বি। তারপরে আসি 6 নম্বর কোশ্চেনে, দ্য স্কুল ওয়াজ বিল্ট ইন 1971। সো এখানে দেখা যাচ্ছে যে ওয়াজ অর্থাৎ বি ভার্ব আছে এবং বিল্ড অর্থাৎ বিল্ড এবং বিল্ড হচ্ছে আমার
পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে বিল্ড, BILD, এটা হচ্ছে পাস্ট, অর্থাৎ V1 ফর্ম এটা, V2 ফর্মও এটা, আর V3 ফর্ম হচ্ছে বিল্ড। V3 ফর্মে জাস্ট এখানে টি আসবে, সো বিল্ড। সো এটা আমার কী হবে, আচ্ছা এটা জিজ্ঞেস করছে টেন্স, সো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। কারণ কি এখানে তো ওয়াজ আছে এবং তার সাথে V3 ফর্ম, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের কি বলে প্যাসিভ স্ট্রাকচার। সো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সও হয় আবার প্যাসিভ ফর্মও হয়। সো এটা যেহেতু আমার ভয়েসের চ্যাপ্টার পড়ছি, সেটা প্যাসিভ। তারপরে 7 নম্বর কোশ্চেন, অল হিজ পিউপিলস লাইক হিম। বাক্যটির সঠিক প্যাসিভ ফর্ম হচ্ছে, আমরা জানি যে একটি ভয়েসের ক্ষেত্রে কোনো টেন্সের চেঞ্জ হয় না, টেন্সের চেঞ্জ হয় ন্যারেশনে। ভয়েস এবং ন্যারেশন সম্পূর্ণ আলাদা। ভয়েসের ক্ষেত্রে হচ্ছে অবজেক্টটা সাবজেক্টে আসে এবং টেন্স সেম থাকে, জাস্ট V3 ফর্মটা বানানোর জন্য আমার বি ভার্বটা আনতে হয়, বি ভার্ব প্লাস V3। তো এখানে দেখি যে অল হিজ পিউপিলস, এটা হচ্ছে প্লুরাল ফর্মে। ইট ডাজেন্ট ম্যাটার যে সাবজেক্টটা প্লুরাল ফর্মে আছে কিনা, কারণ এটা তো অবজেক্ট হয়ে যাবে। সো লাস্টে আসছে হিম, হিমটা সাবজেক্ট আসলে হি হয়ে যাবে, আর হি তো সিঙ্গুলার ফর্ম, সো হি ইজ। আর এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, কীভাবে বুঝলাম, যে এখানে লাইক তো প্রেজেন্ট টেন্স, এখানে তো পিউপিলস, এখানে প্লুরাল ফর্ম, তাই এখানে লাইক হয়েছে, লাইকস হয়নি। কারণ থার্ড পারসন প্লুরাল ফর্ম হলে এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না। সো প্রথমেই, আর এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই প্রথমে এখানে বি নাম্বার অপশানটা বাদ দিয়ে দিতে পারছি আমরা, কারণ কি এখানে বি নাম্বার অপশানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সো এটা বাদ, বি নাম্বার অপশানটা বাদ। তারপরে ডি নাম্বার অপশানেও দেখি হি ইজ বিং লাইকড, সো বিং স্ট্রাকচারটা আছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ডি নাম্বার অপশানটাও বাদ। তারপরে সি নাম্বার অপশানে দেখি হি ইজ লাইক, সো ইজের পরে তো লাইক কখনো হয় না, এখানে লাইকড অর্থাৎ V3 ফর্ম হবে। সো কারেক্ট অ্যান্সার হবে 7-এর এ, অর্থাৎ হি ইজ লাইকড বাই অল হিজ পিউপিলস। তারপরে আসি 8 নম্বর প্রশ্নে, উই রিড নোভেলস। কি হচ্ছে উই রিড নোভেলস, উই রিড নোভেলস অর্থাৎ নোভেলস এস যুক্ত আছে, সো এটা প্লুরাল ফর্ম। সো প্লুরাল ফর্মের ক্ষেত্রে আমরা জানি, আর এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে হতে পারে, উই রেড নোভেলস হতে পারে, সেক্ষেত্রে অপশানগুলো দেখতে হবে। তো উই রিড নোভেলস, এখানে নোভেলস, তারপরে এখানে ওয়ারও থাকতে পারে, এখানে ওয়ার যেহেতু নেই সেহেতু এখানে আমরা প্রেজেন্টের দিকে ফোকাস দিব, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে নোভেল ইজ রেড, ইজ তো হবে না, নোভেলস আছে যেহেতু এখানে আর হবে, এটা বাদ, এই নাম্বার অপশানটা বাদ। তারপরে এটাও সেম, অর্থাৎ সি নাম্বার অপশানও সেম। তারপরে আসি ডি নাম্বার অপশানে, নোভেলস আর বিং রেড, সো এখানে বিং তো হবে না, কারণ এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস টেন্স হইলে এখানে বিং আসতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আর বিং রেড হতো। তারপরে আসি বি নাম্বার অপশান, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ নোভেলস আর রেড বাই আস, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে আসি এ রেস ওয়াজ রান বাই হিম, এটা দেখা যাচ্ছে যে ওয়াজ অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, কারণ কি বি ভার্ব আছে প্লাস রান, অর্থাৎ রান কি আমাদের, রান তো হচ্ছে এই যে র্যান, রান, তারপরে রান, অর্থাৎ V1, V2 এবং V3 ফর্ম, র্যান, রান, রান। তারপরে সো এটা হচ্ছে আমাদের প্যাসিভ স্ট্রাকচারে, এটার অ্যাক্টিভ স্ট্রাকচার করতে হবে। সো এ রেস, এটা তো অবজেক্টে চলে যাবে, আর হিমটা সাবজেক্টে আসবে হচ্ছে হি। সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, টেন্সের কোনো পরিবর্তন হবে না, কারণ এটা ভয়েসে কোনো টেন্সের পরিবর্তন হয় না। সো হিটা প্রথমে আসবে, তারপরে হি, এখানে ইজ আগে, অপশানটা কেমনে বাদ যায় সেটা দেখি। এখানে অপশান আছে হি ইজ, সি নাম্বার অপশানে, সো এটা আগে বাদ যাবে, কারণ এটা তো ইজ তো হবে না, প্রেজেন্টে হবে না। তারপরে ডি নাম্বার অপশানে হি রানস, অর্থাৎ এটা প্রেজেন্টে আছে, এটাও হবে না। তারপরে
এ নাম্বার অপশানে আছে ডিরেক্ট ভি3 ফর্ম, ভি3 ফর্ম তো হয় না। তারপরে বি নাম্বার অপশন হি র্যান এ রেস, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ফর্ম আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে আসি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ সং ওয়াজ সাং বাই রূপা, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এটা কি আছে এবং কি করতে হবে। এটা তো বোঝা যাচ্ছে এটা প্যাসিভ ফর্মে আছে, কারণ এখানে ওয়াজ সাং। সো ওয়াজ সাং তো এটা প্যাসিভ ফর্ম, কারণ বি ভার প্লাস ভি3 আছে, তাই এটা প্যাসিভ ফর্ম। সো এটা করতে হবে আমার অ্যাক্টিভ ফর্মে। এখন অ্যাক্টিভ ফর্মে করতে গেলে আমার অবজেক্টটা সাবজেক্টে আনতে হবে। এই যে অ্যাক্টিভ ফর্মে আছে রূপাটা সামনে আসবে, আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সো এখানে পাস্ট ইনডিফিনিট ফর্মে হবে। সো আমি অপশানটা আগে বাদ দিয়ে দেখি। এ নাম্বার অপশান আছে রূপা ওয়াজ সাং, এটা তো প্যাসিভে হয়ে যাচ্ছে, এটা তো হবে না এ নাম্বার অপশান, কারণ কি ভি3, এই যে এ নাম্বার অপশানটা বাদ, কারণ বি ভার্ব প্লাস ভি3 ফর্মে আছে, ওয়াজ হচ্ছে বি ভার্ব এবং সাং হচ্ছে ভি3, সিং সাং সাং। তারপরে বি নাম্বার অপশানের দিকে দেখি রূপা সিংস, অর্থাৎ এর প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্স তো হবে না, কারণ আমার প্রশ্নটায় আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তারপরে ডি নাম্বার অপশানে রূপা সাং এ সং, এটা ডিরেক্ট ভি3 ফর্ম। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট করতে গেলে সাবজেক্ট প্লাস ভি2 ফর্মটা ব্যবহার করতে হবে, কারণ ডিরেক্ট ভি3 ফর্ম ব্যবহার হয় না। ভি3 ফর্ম ব্যবহার করা হয় বি ভার্বের পরে কিংবা হ্যাভিং এর পরে, অর্থাৎ কি যে সিং, আমরা আগে এটা জানতে হবে সিং, তারপরে স্যাং, দেন হচ্ছে SUNG সাং, মুছে গেল, SING সিং, স্যাং, তারপর হচ্ছে সাং, এটা হচ্ছে এ, অর্থাৎ এখানে আই হবে, এখানে এ, এখানে আই, এখানে এ এবং এখানে ইউ। এটা হচ্ছে ভি1 ফর্ম, এটা ভি2 ফর্ম এবং এটা ভি3 ফর্ম। সো ভি3 ফর্মটা সাং ডিরেক্ট ব্যবহার করা যায় না, তাই এখানে ভি2 ফর্মটা কারেক্ট। সো এখানে অ্যান্সারটা হবে রূপা স্যাং এ সং, অর্থাৎ সি নাম্বার অপশানটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে আসি 11 নম্বর কোশ্চেনে। BBC ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ কিন্তু সিঙ্গুলার ফর্ম, এই এস আছে নিউজের শেষে, এস আছে, তাই কিন্তু এটা প্লুরাল ফর্ম হবে তেমন না। নিউজ একটা সিঙ্গুলার ফর্ম। সো এখানে কোশ্চেনটা আছে কিসে, ব্রডকাস্ট, অর্থাৎ পাস্ট ফর্মে আছে। তার আগে আমাদের জানতে হবে যে ব্রডকাস্ট এটার প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার, মানে ভি1 ভি2 এবং ভি3 এটা কেমনে কি, এটা কি হবে। এখানে দেওয়া আছে যে ব্রডকাস্টের ভি3 হচ্ছে ব্রডকাস্ট ওটা নিজেই, আর এখানে BBC ব্রডকাস্ট, এখানে এটা পাস্ট ইনডিফিনিট বুঝলাম কেমনে, কারণ BBC তো এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে তো যদি প্রেজেন্টই হয়তো, তাইলে প্রেজেন্ট ফর্মে হয়তো, তাহলে এখানে কাস্টের সাথে একটা এস যুক্ত হতো, ব্রডকাস্টস, কিন্তু এখানে ব্রডকাস্ট আছে, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমি বুঝতে পারলাম। সো এখানে অবজেক্ট আছে দ্য ব্রেকিং নিউজ, সো ব্রেকিং নিউজটা আগে আসবে। তারপরে এখানে এটা যেহেতু পাস্ট ফর্মে আছে, সো এখানে আগে অপশানটা বাদ দিয়ে দিই। এ নাম্বার অপশান আছে প্রেজেন্ট টেন্সে ইজ, সো এটা হবে না, সো এ নাম্বার অপশানটা বাদ দিয়ে দিলাম। তারপরে বি নাম্বার অপশানে দেখি ওয়ার আছে, ব্রেকিং নিউজ তো সিঙ্গুলার ফর্ম, এখানে ওয়ার হবে না, এটাও বাদ দিয়ে দিলাম। তারপরে ডি নাম্বার অপশানে দেখা যাচ্ছে আর আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে, এটাও হবে না, এটাও বাদ দিয়ে দিলাম। সো কারেক্ট অ্যান্সার হবে সি, দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই BBC। তারপরে 12 নম্বর প্রশ্নে দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপুল। সো আইডল পিপুল কি একটা জাত বোঝাচ্ছে বা একটা গোত্র, সেটা হবে প্লুরাল ফর্ম। সো আইডল পিপুলটা এটা আছে অ্যাক্টিভ টেন্সে, আমাদের অ্যাক্টিভ ভয়েস আছে, আমাদের প্যাসিভ ভয়েসে করতে হবে। প্যাসিভ ভয়েসে করতে গেলে আমাদের অবজেক্টটা আগে আনতে হবে, অর্থাৎ আইডল পিপুলটা সাবজেক্টে আসবে, সেক্ষেত্রে আমাদের অপশান এটা আগেই বাদ চলে যাচ্ছে, এই যে অপশান এটা আগেই বাদ। তারপরে আইডল পিপুল আর নট, এখন বি নাম্বার অপশানে দেখি, বি নাম্বার অপশানে দেখা যাচ্ছে, বি নাম্বার অপশানে দেখা যাচ্ছে যে এখানে আইডল পিপুল আর নট লাইক বাই আস, এখানে তো লাইক তো হবে না, কারণ কি আইডল পিপুল আর এখানে বি ভার্বের পরে সবসময় ভি3 ফর্ম, সো বি নাম্বার অপশানটা হবে না, এ নাম্বার অপশানটা হবে না। তারপরে ডি নাম্বার অপশান দেখি আইডল পিপুল আর নট অফ আওয়ার, এটা কেমনে, এটা জটিল হয়ে যাচ্ছে, এখানে কোনো আর এর পরে ভি3 ফর্ম নাই বা কিছু নাই। সো কারেক্ট অ্যান্সার হবে সি, আইডল পিপুল আর নট লাইকড বাই আস। তারপরে
13 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এবং একটা কথা বলে রাখি, এটা অনেক অনেক ক্ষেত্রে কাজে দিবে তোমাদেরকে। দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে, এই যে দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা হবে প্লুরাল ফর্ম, সেটা হবে প্লুরাল। হ্যাঁ, অনেকেই সিঙ্গুলার বা এভাবে অনেক ভুল করতে পারো, কিন্তু আজকের পর থেকে যেন ভুল না হয়। সো দ্য ব্রেভ, ব্রেভ তো সাহসী, সাহসী তো একটা দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। সো দোষগুণ অবস্থা বোঝালে সেটা হবে অ্যাডজেক্টিভ। সো দ্য প্লাস অ্যাডজেক্টিভ হয় প্লুরাল। এখন ফরচুন ফেভার্স, এখানে যেহেতু এস যুক্ত আছে, সো এস যুক্ত থাকা মানে কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ফর্ম। সো এখানে দ্য ব্রেভটা অবজেক্টটা আগে আসবে, দ্য ব্রেভ, ব্রেভের পরে কি বলছি, দ্য ব্রেভ। দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল আর এটা কোন টেন্সে। সো এখানে এ নাম্বার অপশনের দিকে খেয়াল করি, আগে অপশন বাদ দিই। দ্য ব্রেভ ইজ, আমি কি বলছি, দ্য প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল নাউন, সো ইজ তো প্লুরাল নাউন না, এখানে আর হলে এটা কারেক্ট হইতো। তারপরে বি নাম্বার অপশানে দেখি দ্য ব্রেভ ওয়াজ, এখানে ওয়াজ তো হবে না, কারণ সেন্টেন্সটা তো আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পাস্টে নেওয়ার কোনো আমার অধিকার নাই। তারপরে সি নাম্বার অপশান আছে, সি নাম্বার অপশানে সেম ওয়ার আছে পাস্ট টেন্সে, সো এটা হবে না। ডি নাম্বার অপশান আছে দ্য ব্রেভ আর, সো এটাই আমার কারেক্ট অ্যান্সার, ডি নাম্বার অপশানটায়। তারপরে 14 নম্বর কোশ্চেনে দেখি, একটু জুম করি। আইডল পিপুল, আই ডোন্ট লাইক পাফড রাইস। সো পাফড রাইস এটা হচ্ছে আগে দেখি এটা কোন টেন্সে। সো এটা ডোন্ট ডু যেহেতু আছে সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো পাফড রাইসটা আগে নিয়ে আসবো। এটা যেহেতু সিঙ্গুলার, এরপরে আমার প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে। সো এখানে এই নাম্বার অপশনটা আগে বাদ যাচ্ছে, কারণ এখানে পাফড রাইসের পরে নট লাইক, এখানে কোনো বি ভার্ব ব্যবহৃত হয়নি। তারপরে সি নাম্বার অপশানে দেখি পাফড রাইস ওয়াজ নট, অর্থাৎ ওয়াজ, এখানে পাস্ট টেন্সের কোনো কথা নাই, সো এখানে পাস্ট টেন্সটা হবে না, এখানে প্রেজেন্ট টেন্সটা আসবে। তারপরে বি নাম্বার অপশানে দেখি ডিড নট আছে এখানে, সো ডিড নটটা হবে না, কারণ কি এটা তো প্রেজেন্ট টেন্সে আছে। সো পাফড রাইস ইজ নট লাইক বাই মি, অর্থাৎ ডি নাম্বার অপশানটাই আমার কারেক্ট অ্যান্সার। তারপরে 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স শিরলি পেইড দ্য বিল, অর্থাৎ শিরলি একজনের নাম, পেইড দ্য বিল, অর্থাৎ দ্য বিলটা আসবে আগে, আর পেইড যেহেতু আছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো দ্য বিল ওয়াজ পেইড, আগে অপশানগুলো বাদ দিই আমরা। দ্য বিল ইজ বিং, এটা তো হবে না, সি নাম্বার অপশানটা বাদ। তারপরে হ্যাজ বিন, এটাও হবে না, এটা তো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে চলে যাচ্ছে, আমাদের আসতে হবে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে। সো বি নাম্বার অপশানে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার আছে কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে নেই, সো এটা হবে না। সো দ্য বিল ওয়াজ পেইড বাই শিরলি, এই নাম্বার অপশানটাই আমার কারেক্ট অ্যান্সার। তারপর আসি 16 নম্বর প্রশ্নে, ক্যাটস কিল মাইস। সো ক্যাটস আমার প্লুরাল ফর্মে আছে, মাইসও প্লুরাল ফর্মে আছে। মাইস মানে কি, ইঁদুরগুলো, আর মাউস হচ্ছে ইঁদুর। আমরা যে ওই যে ল্যাপটপের মাউস ব্যবহার করি, ইঁদুরের গঠন থেকে ওই মাউসটা আসছে। সো মাউসটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম। সো মাইস এটা হচ্ছে প্লুরাল ফর্ম। সো মাইসটা যদি আমি আগে আসি, আর এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, হ্যাঁ, সো অ্যাক্টিভ ফর্মে আছে। তো এখন আমাদেরকে প্যাসিভ ফর্মে করতে হবে। সো মাইস, আগে অপশানগুলো বাদ দিই, মাইস তো প্লুরাল ফর্ম, সো এ নাম্বার অপশানে মাইস ইজ আছে, এটা হবে না। তারপরে এটা তো ইনডিফিনিট টেন্স, সো সি নাম্বার অপশানটা হবে না। হ্যাভ বিন কিল, এটা তো প্রেজেন্ট পারফেক্টে চলে যাচ্ছে। তারপরে ডি নাম্বার অপশানে মাইস আর বিং কিল, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সো বি নাম্বার অপশানটা আমার কারেক্ট, মাইস আর কিল্ড। তো তারপরে 17 নম্বর প্রশ্নে, চেঞ্জ ইন্টু প্যাসিভ, দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য অ্যারেঞ্জমেন্টস, অর্থাৎ সিটি প্ল্যান, এটা কি আমার কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার আসি কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে। সো কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে তোমরা জানো যে বি ভার্বের পরে একটা বিং বসবে, তারপরে আমার V3। সো এখন দেখি অল দ্য অ্যারেঞ্জমেন্টস, এখানে অল দ্য অ্যারেঞ্জমেন্টস, এই যে এখানে অল দ্য অ্যারেঞ্জমেন্ট এটা আমার অবজেক্ট, সো অবজেক্টটা আমার আসবে প্রথমে, অল দ্য অ্যারেঞ্জমেন্টস। সো এখানে সি নাম্বার অপশনটা আগেই বাদ, কারণ দ্য অল অ্যারেঞ্জমেন্ট এটা তো আমার নেই, আমি চেঞ্জ করতে পারবো না, অল দ্য অ্যারেঞ্জমেন্টস, আর হচ্ছে প্লুরাল ফর্মে এবং আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সো এখানে
পাস্ট সি নাম্বার অপশন দেখা যাচ্ছে পাস্ট পারফেক্ট গঠন আছে, সি নাম্বার অপশন আগেই বাদ। তারপরে তারপরে আর কোনটা বাদ দেওয়া যায়, এই যে বি নাম্বার অপশানে আর মেকিং, এটা তো অ্যাক্টিভ ফার্ম, সো এটাও বাদ যাবে আমার, বি নাম্বার অপশানটাও বাদ যাবে। তারপরে আসি এ নাম্বার অপশানে হ্যাভ বিন মেড, সো হ্যাভ বিন মেড তো হবে না, কারণ এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, এটা তো প্রেজেন্ট পারফেক্টে চলে যাচ্ছে। সো কারেক্ট অ্যান্সার হবে আমার ডি নাম্বার অপশান, অল দ্য অ্যারেঞ্জমেন্টস আর বিং মেড বাই দ্য সিটি প্ল্যানার। দেন 18 নম্বর কোশ্চেনে আসি, মুক্তি ইজ রাইটিং এ লেটার, মেক ইট প্যাসিভ। সো মুক্তি হচ্ছে সাবজেক্ট, আমার অবজেক্ট হিসাবে আমি ডিরেক্ট অত বিশ্লেষণ না করে যেগুলা তোমাদের সমস্যা সেগুলাই বলি শুধু। সো এ লেটারটা আগে আসবে, এ লেটার, দেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সো আগে প্রেজেন্ট বাদ যেগুলো আছে এগুলো বাদ দিয়ে দিই। সো সি নাম্বার অপশন দেখা যাচ্ছে ওয়াজ আছে, সো সি নাম্বার অপশনটা আগেই বাদ। তারপরে এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে, এই যে এ লেটার হ্যাজ রিটেন, এটাও হবে না, হ্যাজ রিটেন তো হয় না, এটা এটা আছে অ্যাক্টিভ ফর্মে, এদিক থেকেও বাদ, আবার আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এটাও বাদ। সো এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মুক্তি, বি নাম্বার অপশন, সো এটাও বাদ। এটা স্ট্রাকচারালি সঠিক, কিন্তু আমার প্রশ্নে আছে হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্সে, সো এ নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর, এ লেটার ইজ বিং রিটেন বাই মুক্তি। তারপরে আসি 19 নম্বর প্রশ্নে, আর বিং সাইন্ড বাই দ্য ম্যানেজার। সো দ্য ম্যানেজারটা আগে আসবে, এবং এটা তো প্যাসিভ ফর্মে আছে, আমার আসবে হচ্ছে অ্যাক্টিভ ফর্মে। সো দ্য ম্যানেজার আগে আসবে, এবং ম্যানেজার তো সিঙ্গুলার, তো সিঙ্গুলারের ক্ষেত্রে আমার ভার্বের পরে কোনো প্লুরাল ফর্ম ব্যবহার করা যাবে না। সো আগে আমরা দেখি এখানে কি কি আছে। প্রেজেন্টে যেহেতু আছে, সো সি নাম্বার অপশনটা আগে বাদ দিয়ে দিই আমরা, দ্য ম্যানেজার ওয়াজ সাইনিং এটা বাদ। তারপরে এই যে প্রেজেন্ট দ্য হ্যাজ বিন, এটা তো পারফেক্ট টেন্সে, সো ডি নাম্বার অপশনটা বাদ চলে যাচ্ছে। তারপরে আসি দ্য ম্যানেজার সাইন্ড, এই যে বি নাম্বার অপশন এটাও বাদ, কারণ এটা পাস্ট ইনডিফিনিটে চলে যাচ্ছে। সো কারেক্ট অ্যান্সার হবে আমার এ নাম্বার অপশন, সো 19-এর এ, দ্য ম্যানেজার ইজ সাইনিং এটা। তারপরে বি নাম্বার প্রশ্ন, 20 নাম্বার প্রশ্ন, দ্য প্যাসিভ ফর্ম অফ দে ওয়ার ফ্লাইং কাইটস। সো কাইটস মানে কি ঘুড়ি, সো ঘুড়ি এটা এস আছে, সো এখানে আমার এটা প্লুরাল ফর্ম, সো প্লুরাল ফর্ম এরপরে ওয়াজ আসবে না, সো সেক্ষেত্রে ডি নাম্বার অপশনটা আগে বাদ। আর এটা আছে কি সে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কী জানি বিং আসে, সো এ নাম্বার অপশানে বিং থাকে নেই, এটাও বাদ। তারপরে বিংয়ের পরে কি আমরা কি বলছি, বি ভার্বের পরে সবসময় ভি3 ফর্ম বসে, আর প্যাসিভ ভয়েসের আমার স্ট্রাকচারই হচ্ছে ভি3 ফর্ম বসবে সবসময়। সো সি নাম্বার অপশানে দেখা যাচ্ছে বিংয়ের পরে ফ্লো ইং, এটা কোনো ভি3 ফর্ম না, এটা আইএনজি যুক্ত ফর্ম, জিরান অথবা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, সো এটা আমার হবে না। সো বি নাম্বার অপশানটা আমার কারেক্ট, বি নাম্বার অপশানটা আমার কারেক্ট, সো আর বিং ফ্লোন বাই দেম, এটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে আসি 21 নম্বর প্রশ্নে, আই হ্যাড রিটেন দ্য লেটার এর প্যাসিভ ফর্ম। সো দ্য লেটার আগে আসবে, এবং এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সো আমরা জানি পারফেক্ট টেন্সের গঠনে বিন আসে, কন্টিনিউয়াস টেন্সের গঠনে বিং, বিইআইএনজি বিং, লিখে দিই আমি এখানে বিইআইএনজি বিং, এটা আসে আমার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, সেটা কন্টিনিউয়াস যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক, কন্টিনিউয়াস টেন্স কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর বিন আসে হচ্ছে আমার শুধু পারফেক্ট টেন্সে, সো এটা শুধু পারফেক্ট টেন্স আছে। সো এখানে দ্য লেটার হ্যাড আসবে, এখানে পাস্ট ইনডিফিনিট এ নাম্বারের অপশান আছে, পাস্ট ইনডিফিনিট ফর্ম এটা হবে না, এটা পাস্ট কন্টিনিউয়াস ফর্ম এটা হবে না। তারপরে আসি ডি নাম্বার অপশানেও পাস্ট ইনডিফিনিট ফর্ম, কিন্তু তাও ভুল, কারণ ওয়াজ রিটেন হবে, রুট হয় না, বি ভার্বের পরে অর্থাৎ ওয়াজের পরে ভার্বের ভি3 হয়, এখানে ভি2 দেওয়া আছে। সো কারেক্ট অ্যান্সার হবে বি, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তারপরে আসি চাপাল হ্যাজ মেড টি, চাপাল একজনের নাম সম্ভবত। সো চাপাল হ্যাজ মেড টি, এখানে এটা আছে আমার কিসে অ্যাক্টিভ ফর্মে, কারণ কি হ্যাজ প্লাস এখানে মেড, ভি3 ফর্ম নেই, কিংবা সরি বি ভার্বের পরে ভি3 ফর্ম থাকতে হবে, তাহলে সেটা প্যাসিভ ফর্ম। সো টিটা আমার সাবজেক্টে আসবে, আর এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা আগেই এখানে এ নাম্বার অপশানে দেখা যাচ্ছে বিং মেড, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো এ নাম্বার অপশান বাদ। তারপরে সি নাম্বার অপশানে দেখা যাচ্ছে এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও বাদ। তারপরে ডি নাম্বার অপশানে দেখা যাচ্ছে টি হ্যাভ বিন মেড, টি তো সিঙ্গুলার ভয়েস, টিতে তাই এখানে হ্যাজ হবে, সো বি নাম্বার অপশানটা আমার কারেক্ট। তারপরে 23 নাম্বার, এই স্ট্রম হ্যাজ আপরুটেড দ্য ট্রি,
এটা হ্যাজ আপরুটেড আছে, তার মানে এটা অ্যাক্টিভ ফর্মে আছে, কোনো বি ভার্ব প্লাস V3 ফর্ম এই স্ট্রাকচার নেই। সো এটা আমার দ্য ট্রিটা আগে আসবে, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো এখানে বি নাম্বার অপশানে দ্য ট্রি ইজ, এটা তো হবেই না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার করার অধিকার নাই। সো বি নাম্বার অপশানটা আগেই বাদ। তারপরে ডি নাম্বার অপশন দেখি, দ্য ট্রি হ্যাজ আপরুটেড, এটা তো আমার মানে বি ভার্ব তো নেই, এখানে বি ভার্ব লাগবে, প্যাসিভ ফর্মের স্ট্রাকচারে বি ভার্ব প্লাস V3, সো ডি নাম্বার অপশানটাও বাদ। তারপরে আমি সি নাম্বার অপশানে দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড ফর এ স্টর্ম, ফর তো হয় না ভাই, বাই, কারণ আমার কিছু কিছু ভার্ব আছে সেক্ষেত্রে যেমন সেজড উইথ হয়, তারপরে সারপ্রাইজড অ্যাট, এগুলাতে বাইয়ের পরিবর্তে অ্যাট উইথ এগুলো হয়, কিন্তু আপরুটেড বাই স্ট্রম। সো 23 নম্বরের অ্যান্সার হবে এ। তারপরে আসি 24 নম্বর প্রশ্নে। হ্যাঁ, 24 নম্বর প্রশ্নে দ্য চেঞ্জ দ্য ভয়েস হি হ্যাজ পুল ডাউন দ্য সার্টাইন। সো এখানে বলা হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, বিন আসে, অর্থাৎ বি এসে বিন, তারপরে V3 ফর্ম, বিনের প্লাস একটা V3 ফর্ম আসবে। সেখানে দেখি বিন প্লাস V3 ফর্ম কোথায় আছে, আর এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সো এ নাম্বার অপশানে হ্যাড বিন আছে, সো এই নাম্বার অপশানটা আগেই বাদ। তারপরে বি নাম্বার অপশানে দেখি, বি নাম্বার অপশানে হ্যাজ ডাউন, এখানে কোনো মানে বি ভার্ব নেই, সো বি নাম্বার অপশানটাও বাদ। তারপরে ডি নাম্বার অপশানে দেখা যাচ্ছে এখানেও কোনো বি ভার্ব নেই, ডিরেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে তো অ্যাক্টিভ ফর্মে আছে, সো এটাও বাদ। তো কারেক্ট অ্যান্সার হবে আমার সি নাম্বার, হ্যাজ বিন পুল ডাউন বাই হিম। তারপরে 25 নম্বর প্রশ্ন, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days। সো এখানে পাস্ট আচ্ছা, এখানে একটা জিনিস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কীভাবে বুঝলাম, এখানে হচ্ছে স্ট্রাকচার যে বিন প্লাস ডুইং, আমরা জানি বিনের পরে হয় ডুইং, মানে আইএনজি ফর্ম হয়, না হয় V3 ফর্ম হয়। আইএনজি ফর্ম হলে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, আর হ্যাড যেহেতু আছে, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে হ্যাডের জন্য পাস্ট, বিনের জন্য পারফেক্ট, ডুইংয়ের জন্য কন্টিনিউয়াস, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা করতে গেলে যে কন্টিনিউয়াস যেহেতু আসে, সেহেতু আমি একটু আগে বলেছিলাম যে এমনি যদি কন্টিনিউয়াস টেন্সে করি তাইলে বিং আসে, অর্থাৎ BEING বিং আসে, BEING বিং আসে। আর যদি পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে করি, পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু একটা, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে করতে গেলেও সেই বিং আসে, বিং প্লাস V3। আর যদি পারফেক্টের ক্ষেত্রে করতে চাই তাহলে বিন আসে। তার সো এটা আগে দেখি আমরা, দ্য ওয়ার্ক ফর 5 days। সো দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট, অর্থাৎ অবজেক্টে সাবজেক্ট আসবে, দ্য ওয়ার্ক আগে আসবে সাবজেক্টে। সো দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে আমরা এই নাম্বার অপশনটা আগেই বাদ দিয়ে দিতে পারি। তারপরে এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সো সেক্ষেত্রে আমার বিং আসবে। সো বি নাম্বার অপশানে দেখি, এখানে বিন আছে, বিন হবে না, কারণ বিন হবে শুধু পারফেক্টে। তারপরে ডি নাম্বার অপশানেও দেখি, এখানেও বিন আছে, বিন হবে না, বিন হবে শুধু পারফেক্টে। তো সি নাম্বার অপশানে দেখা যাচ্ছে বিং ডান বাই মি ফর 5 days, সো সি নাম্বার অপশানটা আমার কারেক্ট। তারপর আসি 26 নম্বর প্রশ্নে, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এটা তো সিম্পল, দ্য ওয়ার্ক কোয়েশে, হ্যাঁ, দ্য ওয়ার্ক তো অবজেক্ট আছে, অবজেক্টটা প্রথমে আসবে, সেক্ষেত্রে এ নাম্বার অপশানটা আগেই বাদ। তারপরে দ্য ওয়ার্ক, এখানে বি নাম্বার অপশানে মে আছে, মে তো হবে না, কারণ এখানে শেয়াল আছে, শেয়ালের পরিবর্তে আমরা কি জানি, শেয়াল অথবা উইল, শেয়াল বসে আই এর পরে, অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে, আর দ্য ওয়ার্ক তো থার্ড পার্সন, সো থার্ড পার্সনের পরে আমার শেয়ালটা চেঞ্জ হয়ে উইল হয়ে যাবে। সো এখানে বি নাম্বার অপশানটা আগেই বাদ। আর ডি নাম্বার অপশানে দ্য ওয়ার্ক উড বি, অর্থাৎ উড তো পাস্ট ফর্মে, আমরা কি জানি, লিখে দিই একটু, উড কিংবা কুড এগুলো হচ্ছে পাস্ট ফর্ম। আর কুডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যান, আর উডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে উইল, সো এটা মাথায় রাখবা। সো এখানে দেওয়া আছে দ্য ওয়ার্ক উড বি ডান, সো উড হচ্ছে পাস্ট ফর্ম, আমার এই কোশ্চেনটা আছে ফিউচার ফর্মে, সো আমার ফিউচার স্ট্রাকচারে নিতে হবে, সেক্ষেত্রে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, যেখানে 26 নম্বরের সিটটা কারেক্ট অ্যান্সার হবে। কি বলছিলাম, প্যাসিভ ফর্মের যে কোনো ক্ষেত্রে V3, মানে বি ভার্ব প্লাস V3 ফর্মটা আমার লাগবেই, সেটা আমার প্যাসিভ ফর্ম। তারপরে 27 নম্বর প্রশ্ন,
ইউ উইল বি হেল্প বাই মি, দেখা যাচ্ছে এখানে বি ভার প্লাস ভি3 আছে, সো এটা আমার প্যাসিভ ফর্মে। সো আমার আইটা মি এর পরিবর্তে আইটা আগে আসবে, তারপরে আয়ের পরে কী বসে, শেয়াল। সো এখানে এখানে শুট দেখাচ্ছে, এই যে একটু আগে বলছি কুড আর উডের ক্ষেত্রে, শুডের ক্ষেত্রে সেম কথা। শেয়ালের অর্থাৎ শুড হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর শেয়াল হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সো বি নাম্বার অপশানটা আগে বাদ, কারণ এটা হচ্ছে পাস্ট ফর্মে, আমার কোশ্চেনটা দেওয়া আছে ফিউচার ফর্মে। সো অ্যাক্টিভ ফর্ম জিজ্ঞেস করছে, এ নাম্বার অপশানটা বাদ, কারণ আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ এটা হবে না, এটা তো আমার ভি3 ফর্ম চলে আসছে হেল্পটের এখানে। তারপরে আসি ডি নাম্বার অপশানেও সেম, আই শ্যাল হ্যাভ হেল্পড এটা হবে না, কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বার, আই শ্যাল হেল্প ইউ। এখন আমি রিভার্স যদি চিন্তা করি, সি নাম্বার অপশানে আই শ্যাল হেল্প ইউ এর প্যাসিভ ফর্ম কী হবে, সো ইউটা আগে আসবে, ইউ এর পরে কী হয়, উইল হয়, সো ইউ উইল, আর মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে বি বসে, তারপরে একটা ভি3 ফর্ম, তারপরে অবজেক্ট। সো ইউ উইল বি হেল্পড বাই মি, এটা হবে আমার সি নাম্বার অপশানের, অর্থাৎ ভাইস ভার্সা, অর্থাৎ কোশ্চেনের চলে যাচ্ছি আমরা। তারপরে 28 নম্বর কোশ্চেন, আই শ্যাল বি টিচিং হিম। আগে আমাদেরকে টেন্সটা শনাক্ত করতে হবে, টেন্সটা আছে কি, বি টিচিং, এটা কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। আই শ্যাল বি উইল বি এরপরে ভার প্লাস আইএনজি ফর্ম থাকলে সেটা আমাদের কন্টিনিউয়াস টেন্সে আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। সো হিম এটা তো অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট আসলে হি আসবে। সো হির পরে তো শ্যাল বসে না, হির পরে উইল বসে, সো এ আর সি নাম্বার অপশানটা আগে বাদ। সো হি উইল, এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কী জানি, একটা বিং আসে, এই যে বিং আসে ডি নাম্বার অপশান, সো ডি নাম্বার অপশানটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে উই শ্যাল বি টেকিং টি, সো টেকিং টি, তাই তো। এখন টিতে আমার অবজেক্টটা আমার সাবজেক্টে আসবে, সেক্ষেত্রে টি এর পরে তো আর এটা আছে ফিউচার স্ট্রাকচারে, সো সি নাম্বার অপশানে তো পাস্ট, অর্থাৎ শুড তো পাস্ট, শুডের ফিউচার হচ্ছে শেয়াল, শুড হচ্ছে পাস্ট, সো সি নাম্বার অপশানটা আগেই বাদ। তারপর ডি নাম্বার অপশানটা সেমভাবে বাদ যাচ্ছে। তারপরে বি নাম্বার অপশান দেখা যাচ্ছে আমার প্রেজেন্ট, অর্থাৎ হ্যাভ বিন, এটা পারফেক্টে চলে যাচ্ছে, পারফেক্ট তো হবে না, আমার কোশ্চেনটা দেওয়া আছে উই শ্যাল বি টেকিং টি, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তো এ নাম্বার অপশানে দেখা যাচ্ছে টি উইল বি বিং টেকেন বাই আস, সো 29 নম্বরের সঠিক উত্তর হবে এ। তারপরে হি কিল্ড হিমসেলফ, সো হিমসেলফের যদি আমি সাবজেক্টিভ ফর্ম চিন্তা করি, তাহলে হিমসেলফের ক্ষেত্রে হিম হয়ে যাবে সাবজেক্টে, সো সেক্ষেত্রে এ আর বি নাম্বার অপশানটা আগে বাদ চলে যাচ্ছে, কারণ হিমসেলফ আছে, আর হিমসেলফ কখনো সাবজেক্ট হয় না। তারপরে সি নাম্বার অপশানে দেখা যাচ্ছে হি ওয়াজ কিল্ড হিমসেলফ, আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটা প্রিপোজিশন লাগে, সো ডি নাম্বার অপশানটা আমার কারেক্ট। তারপরে 31 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স লাইলা ফ্যান্স হারসেলফ, অর্থাৎ হারসেলফের যদি আমি সাবজেক্টিভ ফর্ম চিন্তা করি, লীলা নিজেই হবে, লাইলা নিজেই হবে, সো সেক্ষেত্রে সি নাম্বার অপশানটা আগেই বাদ। তো আর এটা আছে আমার ফ্যান্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তার সেক্ষেত্রে আমার এ নাম্বার অপশানটা আগে বাদ চলে যাচ্ছে, কারণ এখানে ওয়াজ আছে, ওয়াজ তো হবে না। তারপরে লাইলা ইজ ফ্যান্ড হারসেলফ, বি নাম্বার অপশানে কোনো প্রিপোজিশন নাই, সো আমার ডি নাম্বার অপশানটাই কারেক্ট। তারপরে 32 নম্বরে দেখি দে লাভ ইচ আদার। আচ্ছা, ইচ আদারের ক্ষেত্রে ইচ আদার কখনো সাবজেক্ট ফর্মে বসতে পারে না, সো এটা কারেক্ট অ্যান্সার হবে ডি, অর্থাৎ দে আর লাভড বাই ইচ আদার। এই একটা মাত্র কেসেই সাধারণত সাবজেক্টটা অপরিবর্তিত থাকে, আরও কিছু কেস চিন্তা করলে আসবে, কিন্তু এটা সাধারণত দে আর লাভড বাই ইচ আদার, এটা জাস্ট ভার্বের পরিবর্তন করলে হয়ে যাচ্ছে, ভার্ব প্লাস প্রিপোজিশন, সাবজেক্ট অবজেক্ট যেখানে আছে সেখানে অপরিবর্তিত থাকবে। তারপরে আসি দে ম্যারিড ইচ আদার, সো ইচ আদার কী বলছে, ইচ আদার কখনো সাবজেক্ট হয় না, আর এটা আছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর এটার আমার করতে হবে প্যাসিভ ফর্ম যেহেতু করতে হবে, সেক্ষেত্রে আমার বি নাম্বার অপশানে আছে গট ম্যারিড, এখানে বি ভার প্লাস ভি3 কোনো ফর্ম নাই, আর ডি নাম্বার অপশানে হ্যাড বিন ম্যারিড, এখানে পাস্ট পারফেক্টে চলে যাচ্ছে, পাস্ট পারফেক্ট হবে না, কারণ এটা আমার দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সি নাম্বার অপশন দেখা যাচ্ছে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয়নি, কারণ প্যাসিভ ভয়েস আমরা জানি প্রিপোজিশন ব্যবহৃত করতে হয়, এখানে বাই, অর্থাৎ এ নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার।
তারপরে 34 নম্বর প্রশ্নে যদি খেয়াল করি আমরা, হি হ্যাজ গিভেন এ বুক। এখানে দুইভাবে করা যায়, মিটা আমার সাবজেক্টে নিয়েও করা যায়, এ বুকটা নিয়েও সাবজেক্টে করা যায়। সো অপশানের দিকে আগে খেয়াল করি অপশানে কেমনে দেওয়া আছে। সো অপশানে এ বুক আছে, সো আমি এই বুক দিয়েই করি। আর দেওয়া আছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কীভাবে বুঝলাম, হ্যাজ গিভেন, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাড প্লাস ভি থ্রি থাকলে আমার পাস্ট পারফেক্ট টেন্স। সো এখানে আগেই আমরা এ নাম্বার অপশান বাদ দিয়ে দিতে পারবো, কারণ কি এখানে ওয়াজ গিভেন আছে, এ নাম্বার অপশান আছে, এই নাম্বার অপশানটা আগে বাদ। তারপরে ডি নাম্বার অপশানে হ্যাড বিন আছে, এখানে হ্যাড বিন তো হবে না। আর ভয়েসে তো কোনো কি বলে টেন্সের কোনো চেঞ্জ হয় না, ন্যারেশনও চেঞ্জ হয়, ভয়েসে কোনো চেঞ্জ হয় না। সো এখানে হ্যাড বিন আছে, ডি নাম্বার অপশানে এটা বাদ। তারপরে আসি বি নাম্বার অপশানে, এ বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম, এটা তো ঠিক আছে। তাইলে আসি আমরা কত, সি নাম্বার অপশানে, এ বুক হ্যাজ গিভেন, এখানে তো হ্যাজ গিভেন, এখানে কোনো ভি থ্রি বি ভার্ব কোনো ব্যবহার করা হয়নি। এখানে বিনটা তো বি ভার্ব, কী বলছিলাম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে অজ ওয়ার, আর পাস্ট কী বলে পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন। সো এখানে বিন ব্যবহার করা হয়েছে বি নাম্বার অপশানে, তাই সি নাম্বার অপশানটাও বাদ। কারেক্ট অ্যান্সার হবে আমার বি। তারপরে আসি 35 নম্বর প্রশ্নে, প্যাসিভ ফর্ম অফ হি গ্যাভ মি এ পেন। সো এখানে মিটা আমি আই দিয়ে করতে পারবো, এ পেন দিয়েও করতে পারবো। সো এখানে আছে কিসের, পাস্ট ইনডিফিনিট টেন্সে, হি গ্যাভ মি, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে অবজেক্টটা সাবজেক্টে আনি এ পেন, আর সেক্ষেত্রে সি নাম্বার অপশানটা আগে বাদ চলে যাচ্ছে, কারণ এ পেন ওয়াজ বিং তো হয় না, বিং হয় কন্টিনিউয়াস টেন্সে। ডি নাম্বার অপশানেও ইজ বিংটা হয় কন্টিনিউয়াস টেন্সে, এবং এটা আছে প্রেজেন্টে, আর প্রশ্নেও আছে আবার পাস্টে। তারপরে আসি বি নাম্বার প্রশ্নে, এ পেন ইজ গিভেন টু মি বাই হিম, এটা তো প্রেজেন্টে আছে, হবে না, কারণ প্রশ্নে আমার দেওয়া আছে পাস্টে। সো এ নাম্বার অপশানটা আমার কারেক্ট অ্যান্সার, এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। তারপর আসি 36 নম্বর প্রশ্নে, দ্য কাউ গিভস আস মিল্ক। বাক্যটির সঠিক প্যাসিভ হবে দ্য কাউ গিভস আস মিল্ক, উই দিয়েও করতে পারি আমরা, আবার মিল্ক দিয়েও করতে পারি। সো আমরা এই নাম্বার অপশানের দিকে আগে দেখি। ভয়েসের ক্ষেত্রে আগে বলছি আমার টেন্সটার দিকে লক্ষ্য রাখতে হবে, আর আর হচ্ছে আমার অবজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে, আর প্রিপোজিশন, এই তিনটা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার বি ভার্ব প্লাস ভি থ্রি ফর্মটা আমার লাগবেই। তো আগে দেখি আমরা এখানে 36-এর এ নাম্বার প্রশ্ন দেওয়া আছে উই আর বিং। সো বিং তো হয় কন্টিনিউয়াস টেন্সে, এমনি কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসেও হয়। সো এখানে কোশ্চেনটা দেওয়া আছে আমার প্রেজেন্ট ইনডিফিনিটে, সো এ নাম্বার অপশানটা আগেই বাদ, এ নাম্বার অপশানটা বাদ দিয়ে দিলাম। তারপরে বি নাম্বার অপশানে ওয়ার তো পাস্টে, সো এখানে কোশ্চেনটা তো দেওয়া আছে আমার প্রেজেন্টে, সো বি নাম্বার অপশানটাও বাদ। আর ডি নাম্বার অপশানে দেখা যাচ্ছে মিল্ক ইজ বিং হয় আমার কন্টিনিউয়াস টেন্সে, সো এটাও বাদ। সো সি নাম্বার অপশানটা আমার কারেক্ট অ্যান্সার, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। তারপরে আসি বি নাম্বার প্রশ্নে, দ্য প্যাসিভ ভয়েস অফ হি মেড আস ওয়ার্ক। সো এখানে আমরা উই দিয়ে করতে পারি, আবার ওয়ার্ক দিয়ে করতে পারি। এখানে আগে খেয়াল করি আমরা, এটা দেওয়া আছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর ওয়ার্ক একটা সিঙ্গুলার। সো এখানে সি নাম্বার অপশানটা আগেই বাদ, ওয়ার এখানে ওয়ার হবে না, এখানে ওয়াজ হবে। তারপরে এখানে উই ওয়ার মেড দ্য ওয়ার্ক ফর হিম, এটাও হবে না, এটা আর মেডের পরে আমরা কি জানি, মেডের পরে হচ্ছে মেড একটা পজিটিভ ভার্ব। সো পজিটিভ ভার্বের রুল নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা পরে দেখতে পারবে। সো এটা কারেক্ট অ্যান্সার হবে ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস। এখানে ফর আস আগে দিলেও হয়, কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে ফর আস লাস্টে, আমরা ফর আস এটা কাউন্ট করলাম। তারপর 38 নম্বর প্রশ্নে, দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ হি প্লিজেস আস। একটু আগে বলছিলাম যে সকল ভার্বের পরে বাই বসে না, কিছু কিছু ক্ষেত্রে অ্যাড বসে, উইথ বসে, যেমন সেইজের ক্ষেত্রে উইথ বসে, তারপরে প্লিজডের পরে অ্যাটও বসে, উইথও বসে। সো যদি ব্যক্তি হয় তাইলে হিম, আর যদি কোনো বস্তু বা কোনো কিছু সন্তোষজনক বা কিছু একটা বস্তু টাইপের কিছুর উপরে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে অ্যাড বসে। সেখানে দেখা যাচ্ছে হি প্লিজেস আস, অর্থাৎ উই, আর এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো উই আর প্লিজড উইথ হিম, ঠিক আছে। এখানে যে এ নাম্বার অপশানে বাই আছে, সো এটা খেয়াল রাখতে হবে। আর বি নাম্বার অপশানে তো ওয়ার তো আসবেই না, ডি নাম্বার অপশানে উইল, এটাও তো আসবে না। সো কারেক্ট অ্যান্সার হবে সি।
তারপরে আসি হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, একটু আগে বলছিলাম সারপ্রাইজের পরে অ্যাড বসে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বি ভার প্লাস ভি3 ফর্ম লাগবে। সো এখানে দেখা যাচ্ছে যে এ নাম্বার অপশানে কোনো বি ভার্বই নেই, তারপরে সি নাম্বার অপশানে তো পাস্ট পারফেক্টে চলে যাচ্ছে, আমার কোশ্চেনটা দেওয়া আছে পাস্ট ইনডিফিনিটে, সো পাস্ট ইনডিফিনিটে রাখতে হবে। বি নাম্বার অপশানে আই ওয়াজ সারপ্রাইজড উইথ আছে, উইথ তো হবে না, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট, সেই সারপ্রাইজের পরে অ্যাট বসে, অ্যাট হিজ বিহেভিয়ার, সো কারেক্ট অ্যান্সার হবে ডি। তারপরে 40 নম্বর প্রশ্নে আসি, দ্য বয় প্লিজড আস, সো প্লিজড আস এই যে একটু কি বলছিলাম, যদি ব্যক্তির পরে হয় তাহলে উইথ বসে, আর যদি কোনো বস্তু টাইপের কিছু হয় তাহলে অ্যাড বসে। সো এখানে উইটা আগে আসবে, আর কোশ্চেনটা দেওয়া আছে পাস্ট ইনডিফিনিটে, সো উই ওয়ার প্লিজড উইথ দ্য বয়। এখানে প্রিপোজিশন সবগুলোতে ভিন্ন আছে, তাছাড়া সবগুলো ঠিক আছে, সো প্রিপোজিশন সঠিকটা হবে উইথ। তারপরে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ভয়েস ফর্ম, কারেক্ট ভয়েস ফর্ম অর্থাৎ কারেক্ট ভয়েস ফর্ম বলতে কি বোঝানো হয়েছে, ও আচ্ছা বুঝছি, কারেক্ট ভয়েস ফর্ম অর্থাৎ প্যাসিভ ফর্মের কোনটা ঠিক আছে, অর্থাৎ প্রিপোজিশনটার দিকে খেয়াল রাখতে বলছে। এই যে একটু আগে বলছি চার্ম অ্যাট হার বিউটি, হার বিউটি এখানে কিন্তু ব্যক্তি না, এটা কিন্তু তার বিউটি অর্থাৎ বস্তুবাচক কিছু বোঝাচ্ছে, সো সেই জন্য এখানে অ্যাড হবে। যদি ব্যক্তি বলতো তাইলে আমরা উইথ ব্যবহার করতে পারতাম। তো কারেক্ট অ্যান্সার হবে 41-এর এ, আই ওয়াজ চার্ম অ্যাট হার বিউটি। তারপরে অ্যানোয়ের পরে উইথ বসে, এটা আমরা জানি, যেমন সেইজ অ্যানোয়েড এগুলোর পরে উইথ বসে। হি অ্যানোয়েড মি, মিটা এটা আসে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে, সো মিটা আই কনভার্ট হবে, সো আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম। হ্যাঁ, এখানে প্রিপোজিশনের হচ্ছে মেন কাজ। তারপরে অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে সি। 43 নম্বর প্রশ্নে চেঞ্জ দ্য ভয়েস হিজ কন্ডাক্ট অ্যানোয়েড মি, এটার কি বলে, এটা তো অ্যাক্টিভ ফর্মে আছে, এটার প্যাসিভ ফর্ম। সো আই এটা আছে যেহেতু পাস্ট ইনডিফিনিটে, সো ওয়াজ অথবা ওয়ার, আই যেহেতু আই সিঙ্গুলার, সো আইয়ের পরে ওয়াজ হবে, সো আই ওয়াজ অ্যানোয়েড। আর কন্ডাক্টটা বস্তুবাচক, সো তাই এটা অ্যাট হবে, কারেক্ট অ্যান্সার হবে ডি। তারপরে 40 নম্বর প্রশ্নে আসি, গিভ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস। সো এমবডিজের পরে আমরা জানি ইন বসে, কারণ এমবডিজ কি একটা ধারণ করা বোঝায়, সো মাই অল দ্য গুড কোয়ালিটিস, আর এটা যেহেতু আমার কি বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো এখানে বি ভার্ব হিসেবে আর বসবে, এবং তারপরে ভি3 এমবডিড ইন মাই টিচার, সো বি নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে দ্য প্যাসিভ ভয়েস ফর্ম অফ প্যানিক সেইজড মি, একটু আগে বলছিলাম সেইজের পরে উইথ বসে, সো আই ওয়াজ সেইজড বাই প্যানিক। সো এখানে বি নাম্বার অপশানে দেখা যাচ্ছে আই ওয়াজ বিং আছে, সো এখানে তো এটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হয়, আমার কোশ্চেনটা দেওয়া আছে পাস্ট ইনডিফিনিটে, সো এটা হবে না। তারপরে 46 নম্বর প্রশ্নে স্মোক ফিলস দ্য রুম, সো ফিল বা কি পূরণ করা অর্থাৎ ভরাট করা, এগুলোর ক্ষেত্রে বসে ইন, তো দ্য রুম ইজ, আর যেহেতু আমার প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সো বিভার হিসেবে ইজ বসবে, সো দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক, সরি একটু কী বলছিলাম, ফিল্ড ইন বসে, তো সরি ফিল্ড উইথ হবে, তো দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক, অর্থাৎ স্মোক দিয়ে রুমটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তারপরে দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ ডু ইউ নো দেম, আর নো এর পরে আমরা জানি টু বসে, সো এখানে দেমটা সাবজেক্টে যে দে হবে, এবং দের পরে আর, তারপরে নোন টু ইউ, সো যেটা যেহেতু কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ স্ট্রাকচার আছে, সো আর দে নোন টু ইউ, এখানে কারেক্ট আনসার কোনটা, এই যে বি, আর দে নোন টু ইউ। আমরা যদি এ নাম্বার অপশানে খেয়াল করি ইজ আছে, সো ইজ তো দে এর পরে হয় না, দে ইজ নো, আর নো আছে, এখানে নোন নেই। তারপরে সি নাম্বার অপশানে আর দে নো বাই ইউ, এটা তো হয় না, নোন হবে এবং এখানে টু হবে। তারপরে ডি নাম্বার অপশানে আর দে নো উইথ ইউ, এখানে নো তো হয় না, নোন হবে এবং উইথের জায়গায় টু হবে, সো কারেক্ট অ্যান্সার হবে বি। তারপরে 48 নম্বর প্রশ্নে হিজ বিহেভিয়ার ওয়ারিড আস, অর্থাৎ ওয়ারিড মানে কি চিন্তা করা, চিন্তার পরে আমার কি বসে অ্যাবাউট, আমরা তার সম্বন্ধে চিন্তা করি, অর্থাৎ উই, আর এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, সো উই ওয়ার, উইর পরে তো ওয়াজ বসে না, উই ওয়ার, উই তো প্লুরাল ফর্মের পরে ওয়ার বসে, সো উই ওয়ার ওয়ারিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার। এখানে আমরা যদি খেয়াল করি ডি নাম্বার অপশানে উই হ্যাভ বিন, এখানে তো প্রেজেন্ট পারফেক্টের কোনো চিহ্ন নাই, এখানে পাস্ট ইনডিফিনিট আনতে হবে, সো এখানে বি আর সি নাম্বার অপশানে প্রিপোজিশনটা ঠিক রাখলে আমার ঠিক হইতো, তো এ নাম্বার অপশানটা আমার কারেক্ট। তারপরে আসি আমার 49 নম্বর প্রশ্নে। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে অল অফ হিজ ফ্রেন্ডস লটেড অ্যাট হিম,
অর্থাৎ লটেড অ্যাট এইটা একসাথে থাকবে, কারণ গ্রুপ ভার্বের ক্ষেত্রে যেগুলো প্রিপোজিশন থাকে শেষে ওটা ওভাবেই বসে থাকে, অপরিবর্তিত থাকে। সো হিমটা আমার সাবজেক্টে আসবে, সেক্ষেত্রে আমার সি এবং ডি আগেই বাদ চলে যাচ্ছে। সি এবং ডিতে অল হিজ ফ্রেন্ডস আছে, এটা আমার আগেই বাদ। তারপরে এ নাম্বার অপশানে তো হি লটেড অ্যাট, এটাতে কোনো বি ভার্বের চিহ্ন নাই, সো বি নাম্বার অপশানটা আমার কারেক্ট অ্যান্সার। তারপর 50 নম্বর প্রশ্নে দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন, আচ্ছা সর্ন অর্থাৎ সোয়ার মানে কি শপথ করা, সোয়ার ইন একটা শপথ করা, এটা একটা প্রিপোজিশন। আর ইন ঢাকা অর্থাৎ ঢাকাতে, এটা দুইটা ইন হবে, তোমরা মনে করো না যে কোশ্চেন ভুল আছে। সো এটা কারেক্ট অ্যান্সার হবে, এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন ঢাকা, অর্থাৎ ভি3 ফর্ম আছে, সাথে ইনটা বসবে এবং আরও একটা ইন, ওই ইনটা ঢাকার জন্য, আর এই ইনটা হচ্ছে সোয়ারের জন্য। সো আশা করি বুঝতে পারছো, কিছু না বুঝলে আমাকে জানিও। আজকের পর্যন্ত এখানে থাক, আসসালামু আলাইকুম।